আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করে সুখী হও নাই? হ্যাঁ, সুখী আছি তো। কেন, আমি কি একবার বলছি যে আমি সুখী না? না, আমার জানি কেমন মনে হয় যে তোমার ভিতরে যিনি কেমন আতঙ্ক আতঙ্ক কাজ করে। না, এরকম কিছু না। সত্যি? সত্যি। চলো, আজকে তো একটু বললাম তো না, হুম, বাসায় যাই, অফিসে যেতে হবে, সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো। অফিস থেকে কেবল আসলাম, খানাটা খাওয়ার সাথে সাথে তুমি বাইরে নিয়ে আসলে কেন বলো তো? ঘুরতে যাব, আমার কিছু শপিং করতে হবে এর জন্য। ঘুরতে যাবা, শপিং করতে হবে, আমি অফিসটা মানুষটা আছে, আমার বিশ্রামের প্রয়োজন নেই? তুমি তো সব সময় ব্যস্ততা দেখো, আমাকে তো তুমি সময় দিতেই চাও না। আমার কি ইচ্ছা হয় না আমি একটু মার্কেটে যাই, মার্কেট করে একটু ঘুরি? আমারও তো এরকম ইচ্ছা হয়, বলো। সব সময় শুধু আমাকে ব্যস্ততা দেখো, আমার ভালো লাগে না। আজকে না, আরেকদিন সময় করে তোমাকে নিয়ে যাবো। না, আমি আজকেই যাব। আজকে সময় হচ্ছে না, লক্ষ্মী না বলো, চলো আজকে না, আরেকদিন যাবো। আশা, আশা, মা, বাবা, এদিকে। বাবা, আম্মু তোমরা আসছো? হ্যাঁ, সে আমি ফোন দিছি কখন জানো? তোমরা এতক্ষণ আসার সময় পাইলা? আচ্ছা ঠিক আছে মা, তুই ফোন দিছিস। আচ্ছা, রাস্তাঘাটের অবস্থা বুঝিস না, কত জাম। হ্যাঁ, জাম ঠেলে আস্তে আস্তে এমনি সময় যায় না। আচ্ছা চলো, এখানে আমি আর থাকবো না। থাকবি না মানে কি হয়েছিল? তুমি কার কাছে বিয়ে দিছো যে সব সময় সে অফিস অফিস করে, আমাকে একটু সময় দেয় না? আমার ভালো লাগে না। আমি আমাকে নিয়ে একটু মার্কেটে জানা, একটু ঘুরতে জানা, সে শুধু অফিস আর বাসা, বাসা আর অফিস। ভালো লাগে বলো? আমি এখানে আর থাকবো না। এটা কেমন কথা বলি? হ্যাঁ বাবা, তোর জামাই অফিসে যাবে না, তুই কেমন কথা বলিস? একটা সময় দিতে হবে কিছু। পুরুষ মানুষ, তার কাজ তো সে করবেই। হ্যাঁ, তাই বলে তুই জামাই প্রতি রাগ করবি? শুনছো তোমার মেয়ের কথা? ঠিকই তো বলছে, ওরা একটু সময় দিতে হবে না, নিয়ে একটু ঘোরাঘুরি করতে হবে না? আজকের যুগের মেয়ে। তুমি চুপ থাকো। এই তোমার আজকেরা পেয়ে পেয়ে এই মেয়েটার মাথা নষ্ট হয়েছে। মেয়ে ছেলে থাকবে ঘরের ভিতরে, ওর ওর স্বামী অফিস করে, অফিস শেষে বাড়িতে আসেন, পরিশ্রম হয়ে যায়। আজকে সে যদি রেস্ট নিতে চায়, তার ভিতরে যদি সে বলে যে আমি বাইরে যাবো, কেনাকাটা করবো, সেটা কি হয় বলো তুমি? কি রে, হ্যাঁ, এইসব শুরু করছিস কিন্তু? আমি কোনো কিছু শুরু করিনি বাবা। প্রত্যেকটা মেয়ের ইচ্ছে হয় যে আমি আমার হাজবেন্ডের সাথে একটু ঘুরি, একটু মার্কেটে যাই। কার কাছে বিয়ে দিছো যে সে শুধু অফিস 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 করে? আমার কি ইচ্ছা হয় না আমি একটু ঘুরি, একটু মার্কেটে যাই? আমারও কিন্তু অনেক ইচ্ছা হয় বাবা। সে সব সময় ব্যস্ততা দেখায়, আমার ভালো লাগে না, আমি এখানে থাকবো না। চুপ থাক। সেই সময়টা তো তার ব্যাক করতে হবে, সেই সময়টা তো তার থাকতে হবে, সেটা তো নিজের বুঝতে হবে। তোর কি এই শিক্ষা দিছি মা? হ্যাঁ, এগুলো করিস না, এতে সংসারে সুখ শান্তি আসে না। আমার মেয়ে তো ঠিকই বলছে, একটা বুড়ো বেটার সাথে বিয়ে দিছ, ওর একটু সকাল রাত নাই ঘোরাঘুরি করার। এই বয়সে ঘুরবে না তো কখন ঘুরবে? আর 2 দিন পর বাচ্চা কাচ্চা হবে, তখন ঘুরবে কখন? হ্যাঁ, এই আমার মেয়ে আমার সাথে যাবে। চলো আম্মু। দাদা, ও যাবে না, ও এখানেই থাকবে। যেতে হলে আমরা দুজন চলে যাবো, ও যাবে না। আর একটা কথা তোকে বলে দিই, মন দিয়ে শুনবি। যতদিন বাপের বাড়ি ছিলি ততদিন বাপের বাড়ি ছিলি, এখন তুই বাপের বাড়ি নাই, এখন শ্বশুর বাড়ি আসছিস। আর শ্বশুর শাশুড়ি জামাই এদের কিন্তু আপন করে নিতে হয়, না হলে সংসারে কখনো শান্তি আসে না। আমরা চললাম, যদি তোর ভালো লাগে আমার উপদেশগুলো, তোর জামাইকে নিয়ে তুই আমার বাড়িতে বেড়াই যাস, দরকারি 6 মাস বেড়াই যায়, আমার কোনো দুঃখ থাকবে না। জামাই ছাড়া কখনো আমার বাড়ির নাম নিবি না। চলো। তুমি যেরকম ওরকম তোমার জামাই। চলো তুমি। শোন মা, তোর বাবাকে তো চিনিস কি? আমি আসি। হ্যাঁ, আর একটা কথা বলে দেয়, তুই যেহেতু জামাইয়ের নামে অভিযোগ দিয়েছিস, সেটা আমি দেখব। যদি সত্যি জামাই অন্যায় করে থাকে, মানে তোর কথা শুনে না, তার মুখে যদি আমি শুনি তুই ঘটনাগুলা, তখন আমি বিচার করব। যেটা করে সেটা আমি করব। যা, এখন ভিতরে যা। চলো। আসি মা। আমার শরীর খুব খারাপ নাকি ভাইয়া? না, তোমার কি ওষুধ শেষ হয়ে গেল? ভাই কেমনে বলবো, মাস শেষ, তোর উপরে পুরো সংসারটা চলতেছে। আমি অসুস্থ আছি, কত মাস ধরে বিছনায় পড়া। আমি তোর কাছে কেমনে বলি?
আরে টাকা পয়সা না, বেতন পাইনি তাই কি, মাস শেষ তাই কি, কলিগদের কাছে টাকা পয়সা নিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসতাম। আরে তোমার স্যার আমার কি আছে বলো তো, না। আমি এখন ওষুধ নিয়ে আসতেছি। যাইস না ভাই, বল বল, যাইস না। আমি মরে গেলে তোর ভাবির, তোর বোনের একটু দেখিস ভাই, ওরা ছাড়া তো আমাদের আর কি নাই। তুমি চিন্তা করো না তো। তুমি থাকো, আমি ওষুধ নিয়ে আসতেছি। পানি আশা এক গ্লাস পানি দাও তো ভাইয়াকে, আশা এক গ্লাস পানি দাও। যাইস না রকি, যাইস না। হ্যালো, তোমাকে না বলছি ফোন দিবা না, আমি ভাই তুমি কোথায় যাচ্ছ? বাবার বাড়িতে চলে যাচ্ছি। কেন? আমি তোমার সংসার আর করবো না, আমি তোমাকে বারবার বলছি না। আরে সংসার করবো না বেশ ভালো কথা, তাই বলে বাড়ির থেকে চুরি করে বেরিয়ে চলে যেতে হবে? আমি চুরি করে যাচ্ছি না। কি করে যাচ্ছ আমাকে বলছো, আমার ভাইকে বলছো? কি করব? তুমি সারাদিন অফিস চাকরি অফিস চাকরি, তোমার ভাই, আমি ত্যাক্ততা হয়ে গেছি। এরকম সংসার আমি চাই না। তুমি একটা কাজ করো, তোমাকে আমি আটকাবো না, কখনো মানুষের মন বাঁধে রাখা যায় না। তুমি যাই বাসা ওই সোফাতে বসো, বসে তোমার মা বাবাকে ফোন দাও, ওনারা চলে আসো, সুসম্মানে তাদের সাথে তুমি চলে যাও। তোমার মান সম্মান থাকবে, আমার মান সম্মান থাকবে। অতএব চুরি করে স্বামীর বাড়ি থেকে কোনো মেয়েরা যায় না। যাও, যাই ফোন দাও, তোমার মা বাবাকে খবর দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো তুমি? জি আসি বাবা, বসেন। তো ফোন দিল, কি জন্য ফোন দিল? ও বসো, ঠিক আছে, কি জন্য ফোন দিল? বসো, জায়গা নেই, বসো। আর কি হয়েছে বাবা? আমি তো কিছু বুঝতে পারলাম না। ও আমার মন আছে, কিন্তু বাবা সাধ্যটা নাই। আমি সকালে অফিসে যাই, বিকালে অফিস থেকে বাড়ি ফিরি, আমার বড় ভাইয়ের ওষুধ, এমনকি ভাবির জন্য একটা শাড়ি পর্যন্ত কিনতে পারি না। যে টাকা বেতন পাই, এই টাকা আমার সংসারের বাজারই হয় না। 25 তারিখ মতো কোনো মতো চলতে পারি। তারপর কলিগদের কাছে এর হাত থেকে 500, এর হাত থেকে 100, এইভাবে না আমার সংসারটা চালায়। তারপরে আপনার মেয়ে মাঝে মধ্যে বলে আমাকে নিয়ে একটু ঘুরতে চলো না। আমার মন চায় বাবা ঘুরতে, কিন্তু সময়ে কোলাইতে পারি না। বলে আমাকে নিয়ে একটু মার্কেটে চলো না, শপিং করব। আমি মার্কেটে নিয়ে যাওয়ার জন্য খুব ইচ্ছা হয়, পকেটে টাকা থাকে না বাবা। ওকে বুঝাইতে ব্যর্থ হই আমি মানুষের সিএনজি দেয় 100 টাকা 200 টাকা দেয়, অফিসে চলে যায়। আমি যে বাস স্ট্যান্ডে দাঁড়াই থাকি, কখন সেই লোকাল গাড়িটা আসবে, 10 টাকা দিয়ে আমি অফিসে যাব। এই গ্রামের ভিতরে গরমের ভিতরে বাসের মধ্যে ঝুলে আমি অফিসে যাই। ওই যে 100-200 টাকা যেটা বাসে, এটা আমার কাঁচা বাজারের জন্য নিয়ে আসি। তারপরে আপনার মায়াকে আমি বোঝানোর চেষ্টা করি, কিন্তু বুঝতেও চেষ্টা করে না। ওর নাকি শপিংয়ে যাইতে ইচ্ছা করে, ওর ঘুরতে ইচ্ছা করে। বাবা সেই টাকাটা আমি পাবো কোথায়? তাও 2 দিন আগে আমার এই ভাইয়ের ওষুধ নাই, কাতরাচ্ছে, টাকা নেই, আমাকে বলেও নি। তারপরে আমি এক কলিগের কাছ থেকে ধার করে আনি, তাকে ওষুধ খাওয়াতে হয়েছে। এই দেখছেন ভাবি, একটা বরকা পরে বসে আছে, তার একটা ভালো শাড়ি পর্যন্ত নাই। এই যে আমার একটি শার্ট, মনে হয় আপনি 3 দিন দেখলেন একটা শার্ট গাইতে থাকি। মার্কেটে যে শার্ট হাতাই, কিনার ইচ্ছা হয় বাবা, কিন্তু কেনার মতো সামর্থ্য আমার নেই। মার্কেটে যাই, 3 পিস দেখলে খুব ভালো লাগে, এটা আমার বউকে দিব, আমার বউ পড়লে সুন্দর হবে, দেখতে ভালো হবে, কিন্তু টাকা তো নাই বাবা। আমি কি করব? আপনার মেয়ে আমার সংসার করবে না, ও চলে যাবে, না বলে চলে যেতে চাচ্ছিল। তাই বললাম যে তোমার বাবাকে মাকে ফোন দাও, তাদের সাথে তুমি চলে যাও, আমার কোনো আপত্তি নেই। এখন তোমার যদি ভালো লাগে, আমার সব ইচ্ছা, সব শখ, সব আল্লাহ আছে, কিন্তু সামর্থ্য আমার নেই। আমার এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা আছে। যদি কোনোদিন আমার সামর্থ্য হয়, আমি যাই তোমাকে নিয়ে আসবো, তোমার মা বাবার সাথে তুমি চলে যেতে পারো, আমার কোনো দুঃখ নেই। ঠিক আছে?
তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। না বাবা না, তোমার কোনো দোষ নেই। হয়তো আমার মেয়ে ভুলটা করেছে, এটাতে তোমার কোনো দোষ দেখছি না। তুমি অনেক পরিশ্রম করো, কষ্ট করো, হয়তো তোমার কষ্টটা আমার মেয়ে বুঝতে পারেনি। তোমার কথা শুনে একটা বিন্দু দোষও তোমার ভিতরে খুঁজে পাইনি। মানে মা, এরকম দেবতার মতো স্বামীকে ফেলে তো বাবার বাড়ি যাবে? আরে না, সেটা হতে পারে না রে মা, সেটা হতে পারে না। এটা আল্লাহ আরো পর্যন্ত কাটবে মা। আমি তোমাকে বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আসলে টাকা পয়সায় মানুষের সব সুখ দিতে পারে না। ভালো সুখে থাকার জন্য ভালো একটা মানুষের দরকার, সেই ভালো সুখে থাকতে পারে। আসলে এটা আমি কখনোই বুঝতে পারিনি। সেই ভুলটা তুমি আমাকে ভেঙে দিছো, সেটা আমাকে ভেঙে দিছো। আচ্ছা, আর আম্মা বলে নাস্তা দিবা না?